আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পায়, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বরে সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। নাস্তিকরা একটা প্রশ্ন করে যে আল্লাহ তাআলা তো দয়ালু, তিনি মেহেরবান, তা আল্লাহ যদি দয়ালু হয় তাহলে জাহান্নাম বানালেন কেন? এই আযাবের জায়গা আল্লাহ কেন বানালেন? তিনি যদি দয়াই করবেন তাহলে দয়া করে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, মাফ করে দিবেন, এটাই তো দয়ালুর প্রমাণ। জাহান্নাম বানাইলেন, আযাব দিবেন, এ থেকে বোঝা যাচ্ছে তিনি দয়ালু না। নাউজুবিল্লাহ বলেন। নাস্তিকরা শুধুমাত্র একটা সুবিধা মতো নাম পড়ছে আর বাকিগুলি পড়ে না বা মানে না, এই জন্যই তাদের সাথে আমাদের দূরত্ব। আল্লাহ তাআলার কুরআনুল কারীম অনুযায়ী ৯৯টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো রহমান আর একটা হলো রহিম। রহমান রহিম ছাড়াও তো আল্লাহর আরো নাম আছে। আল্লাহ যেমনি ভাবে দয়ালু মেহেরবান, তেমনি ভাবে ন্যায় বিচারক। আল্লাহ তাআলা তেমনি ভাবে কি ন্যায় বিচারক। যদি একটা লোক পরীক্ষার মধ্যে ভালো লেখলো আর একটা ছেলে ভালো লিখে নাই, দুইজনকেই, একজন পাশ করেছে, ভালো মার্ক পেয়েছে, তাকে পাশ করানো হলো, আরেকজন মোটেও কিছুই লেখে নাই অথবা কিছু লেখছে, ২-৩ নাম্বার পাইছে, পাশ করার মতো মার্ক সে পায়নি, তাকেও যদি ওই ভালো স্টুডেন্টের মতোই নাম্বার দেওয়া হয়, মার্ক দেওয়া হয়, পাশ করে দেওয়া হয়, এটা কি আদর্শবান শিক্ষকের কাজ হবে? এটা কি ইনসাফ বা ন্যায় বিচার হবে? আপনার শিক্ষকের ব্যাপারেই তো আপনি দেখছেন, একটা ছেলে ভালো স্টুডেন্ট, তাকে ভালো নাম্বার দিলেন, কিন্তু আরেকটা ছেলে পরীক্ষার খাতায় কিছুই লেখে নাই অথবা যা লেখছে পাশ করার মতো না, তাকেও যদি ওই ভালো স্টুডেন্টের মতোই বিচার করে দেন, মাফ করে দেন, পাশ করে দেন, তাহলে তার পরীক্ষাটা পরীক্ষা রইল না। পরীক্ষা জিনিসটাই হলো অপ্রয়োজনীয়, অকেজু। দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষাগার। এখানে যে যেই কর্ম করবে সেই কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা তার ফয়সালা দিবে। এটা আল্লাহর ইনসাফ, আল্লাহ তাআলার ন্যায় বিচার। যারা ভালো কাজ করবে সেই ভালো কাজকে আমার আল্লাহ তার দয়ার গুণে বাড়াইতে বাড়াইতে বহু গুণে বাড়াইবে। বাড়ানোর শেষ সীমানা আমার আল্লাহ বলেছে বেগাইরে হিসাব, একেবারে বেহিসাব পর্যন্ত বাড়াইবে। এটা আল্লাহর দয়া, রহমান রহিমের যে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য। এই দয়ার কারণে অসীম অগণিত নেক আপনাকে দান করবে, দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে আরো বেশি মর্যাদাবান বানাবে। সুবহানাল্লাহ।